নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকায় গতকাল রাত্রিতে বিএসএফ এর গুলিতে 2 পাচারকারীর মৃত্যু হয়। সূত্র মারফত জানা গেছে, গতকাল রাত্রি 12টা নাগাদ বাংলাদেশ থেকে 2 পাচারকারী তার কেটে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে বিএসএফ তা রোখার চেষ্টা করে। বিএসএফ এর কথায় কোনো কর্ণপাত না করে উপরন্তু বিএসএফ কে আঘাত করার চেষ্টা করলে বিএসএফ নিজেদের প্রাণ রক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। বিএসএফ এর গুলি চালাতে বাধ্য হলে সেই গুলিতে মৃত্যু হয় 2 পাচারকারীর। পাচারকারীদের কাছ থেকে তার কাটার কাটারি, টর্চ লাইট ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। এরপর কৃষ্ণগঞ্জ থানায় খবর দিলে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের পক্ষ থেকে 2 পাচারকারীর মৃতদেহ নিয়ে আসা হয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক 2 পাচারকারীকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহ দুটি নিয়ে আসা হয় কৃষ্ণগঞ্জ থানায়। সূত্র মারফত জানা গেছে, মৃতদের নাম সাজেদুর রহমান, বয়স 27 বছর ও খাজা মঈনুদ্দিন, বয়স 30 বছর। দুজনের বাড়ি বাংলাদেশের দামুড়হুদা উপজেলার পাড় কৃষ্ণপুর মদনা ইউনিয়নের দর্শনা থানার 6 ঘড়িয়া গ্রামে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।